जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा প্রণমামি মুহুর্মুহু। জয় মা। আজকে আমরা মাতৃ অনুধ্যান করি রবিবারে সাধারণভাবে, যদিও এই কথাটা যে বলি সেটা বড় ভুল, কারণ রবিবারে সাধারণত করি, তারপরে সপ্তাহের বাকি দিনগুলো করি না। নিজেরাই বলে নিজেরাই বুঝতে পারছি যে কত বড় ভুল। কিন্তু ওই যেমন হয়, এক একটা নিয়ম থাকে তো, যখন কোনো জায়গায় অধিবেশন চলে কিংবা এখন যেমন অনলাইন প্রসঙ্গ চলছে, সেই অনুযায়ী অন্ডাল বিবেকানন্দ ভাব প্রচার সোসাইটির উদ্যোগে যে সাপ্তাহিক আমাদের সূচি, সেখানে আমরা দেখতে পাই যে রোববারে মাতৃ প্রসঙ্গ হয়। কিন্তু এটা ঘটনা দেখবেন যে কোনো সম্মেলনেও যখন কোনো বক্তাকে কোনো একটি বিষয়ের উপর আলোকপাত করতে অনুরোধ করা হয়, সেই বক্তা যেমনই বলুন না কেন, তার কিন্তু একটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকা সম্ভব নয়, তার সঙ্গে আরো অনেক কিছু চলে আসবে খুব স্বাভাবিকভাবে। কিন্তু দেখে মনে হয় বিষয়টা খুব ছোট্ট, যেমন নরেন শিক্ষে দিবে, এটাও তো একটা বিষয় হতে পারে। নরেন শিক্ষে দিবে এর প্রেক্ষাপটে কত কি একজন আলোচনা করতে পারেন। ঠাকুর এই কথাটি বলেছিলেন, চাপরাস দিয়েছিলেন, নরেন শিক্ষে দিবে, যখন ঘুরে বাইরে হাঁক দিবে। এবং দেখুন এই কখন বলেছিলেন, কি প্রেক্ষিতে বলেছিলেন চলে আসে। তেমনি আমরা যখন মাতৃ প্রসঙ্গ করি, তখন মায়ের জীবন সম্পর্কে আমরা যখন আলোচনা করতে বসি, তখন আমরা নিজেরা খুব ধন্য হই, কৃতকৃতার্থ হই, সমৃদ্ধ হই এবং পবিত্র হই। কারণ ওই মাতৃ নাম করা মানেই আমাদের কলুষ মলিনতা সেগুলো ধুয়ে যায়। এখন মা সর্বত্রই আছেন, সব সময়ই আছেন, কিন্তু একটা জিনিস মনে হয় যে মায়ের যুগ, অর্থাৎ ওই 1853 থেকে 1920, এবং খুব স্বাভাবিকভাবেই ঠাকুর তার শরীর ছাড়ার পর মা আরো 34 বছর সংঘ এবং গৃহী এবং পৃথিবীকে মা কিভাবে কত কি দিলেন, সেটা যখন আমরা লক্ষ্য করি, তখন ভাবি ঠাকুর যা বলেছিলেন একেবারে অক্ষর অক্ষর সত্য। এ আর কি করেছে, এর থেকে ঢের বেশি তোমায় করতে হবে। তাই করতে হলো, কিন্তু মাকে ওই বাছাই করা কটা রত্ন ছেলেকে নিয়ে থাকলে হলো না, মাকে একেবারে পিঁপড়ের স্বাদ দিয়ে চলে গেলেন। কিন্তু 1920, আজকে 2020, এখন আমাদের মনে হতে পারে যে বর্তমান যুগে আমরা সব শিক্ষা জগতের সঙ্গে যুক্ত। শিক্ষা জগতের সঙ্গে যুক্ত মানে আমরা সবাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন জায়গায় পড়াশোনা করি, অনেক ডিগ্রি লাভ করি। ফলে আজকাল গ্রাম শহর বলে কিছু নয়, ধনী দরিদ্র বলে কিছু নয়, শিক্ষিত মানুষে একেবারে সমাজ ভরে গেছে। চারিদিকে শিক্ষিত মানুষ, মানে শিক্ষিত মানুষ মানে কি, ডিগ্রিধারী মানুষ। যদিও স্বামী বিবেকানন্দ সেখানে আপত্তি করছেন। স্বামী বিবেকানন্দ বলছেন যে কতগুলো ডিগ্রি অর্জন করা মানেই শিক্ষা নয়। তাহলে শিক্ষা আলোকে যদি আমরা দেখি, তখন আমাদের মনে হতে পারে, আমাদের অহংবোধ আমাদেরকে বাধা দিতে পারে যে আমরা মায়ের কথা শুনবো, মা তো সেই অর্থে শিক্ষিতা ছিলেন কি? একটা জিজ্ঞাসা চিহ্ন আমাদের মনেই একটা প্রশ্ন জাগে অনেক সময়। মা তো সেই অর্থে স্কুল কলেজে পড়েননি, মা তো লিখতেও পারতেন না, যে কারণে মা চিঠিগুলো কাউকে না কাউকে দিয়ে লেখাতেন। তাহলে মা তো নিজে তথাকথিত প্রথাগত শিক্ষার সঙ্গে মায়ের কোনো যোগাযোগ ছিল না, অথচ মায়ের কথা আমরা মানছি। আমরা মানছি মানে পৃথিবীর একেবারে তাবড় তাবড় বড় বড় মানুষ মায়ের কথা গ্রহণ করছেন, মানছেন, একেবারে শ্রদ্ধার সঙ্গে, বিনম্রভাবে। কেন?
কারণ আমাদের পুঁথিগত শিক্ষা আছে, আর আসল যে শিক্ষা এটি শেখায়। সেই শ্লোকটির কথা মনে পড়ছে, অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসাম উদার চরিতানাং তু বসুধৈব কুটুম্বকম। এইটা আমার, ওইটা ওর, অন্যের, এগুলো কারা বিচার করে? যারা সংকীর্ণ মনে। উদার চরিতানাং তু বসুধৈব কুটুম্বকম। যারা উদার মনস্ক হন তারা সমগ্র জগৎকেই আপন নিজের আত্মীয় বলে মনে করেন। আমারই কুটুম মানুষ, যেমন বাড়িতে কেউ কুটুম এলে, আত্মীয় এলে একটা কেমন ভাবনা আসে না, আনন্দ হয়, তেমনি যারা উদার মানুষ তারা কিন্তু সেগ্রিগেট করেন না, তারা এইভাবে ডিফারেন্সিয়েট করেন না, বিভেদীকরণ করেন না। তারা বলছেন যে সমগ্র বিশ্বই আমার আপনজন। এই কথাটি কিন্তু মায়ের কাছে আমরা শুনেছিলাম। মা বলেছিলেন, কেউ পর নয় মা, জগৎ তোমার, জগৎকে আপনার করে নিতে শেখো। তার মানে মা আমাদেরকে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কি হতে বললেন, ওই শ্লোকটির সঙ্গে যদি মেলাই, তাহলে শ্লোকটিতে বলা হচ্ছে যারা উদার মনস্ক তারাই সবাইকে আপন করে নেন, আত্মীয় এইভাবে তাদেরকে গ্রহণ করেন। মা বললেন, তুমি জগৎকে আপনার করে নিতে শেখো, মানে আপন করে নাও, আত্মীয় করে নাও। তার মানে আমাদেরকে তিনি শেখালেন উদার হতে। শিক্ষিত মানুষের অন্যতম বৈশিষ্ট্য হবে তিনি উদার হবেন। এই যে উদার মনস্ক হওয়া মানে কি? মানুষ খেতে পাচ্ছে না তাকে টাকা দেবে, যিনি ওষুধ কিনতে পাচ্ছেন না তাকে ওষুধ কিনে দেবে। শুধু সেটাই নয়, সেটা উদারতার অবশ্যই একটা পরিচয়। কিন্তু উদার মনস্ক যিনি হন তিনি সংকীর্ণ চিন্তা থেকে বেরিয়ে আসতে পারেন। যিনি সংকীর্ণতাকে বর্জন করতে পারেন তিনিই হন উদার। এই যে প্রোগ্রেসিভ আউটলুক, মডার্ন আউটলুক, লিবারেল আউটলুক, একজন ছোট্ট একটা ভুল করেছে, ও তো করতেই পারে, এইটা যে মেনে নিতে পারে তিনি উদার। এইটি মা বলছেন। আবার একইভাবে তুমি অন্য দিক দিয়ে উদার হও। তুমি যখন উদার হবে তখন তোমার হৃদয়টা বিশাল, এবং যখন তোমার হৃদয়টা বিশাল হবে তখন কি হবে? তখন অন্যের আনন্দে তুমি একেবারে আনন্দিত, বিহ্বল, আর অন্যের দুঃখে তোমার চোখ ফেটে জল আসছে। এই শিক্ষাই মা আমাদের দিতে চাইছেন। যদি আমরা সত্যিকারের যে শিক্ষা নিয়ে গর্ব করে থাকি, সেটি কিন্তু আমাদের একেবারেই ডিগ্রি বা সার্টিফিকেট গুলোর জন্য। মা আমাদের তথাকথিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন না। শিক্ষা পদ্ধতির সঙ্গে তিনি নিজেকে কিন্তু সংযুক্ত রাখেননি, কিন্তু পৃথিবীকে তিনি যেটা শেখাচ্ছেন, বিশ্বের মানুষের কাছে যে ভাবটি পৌঁছে দিচ্ছেন, সেটি হচ্ছে উদারতার ভাব। 11ই সেপ্টেম্বর 1893 সালে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম মহাসভায় এই কথাটি বলেছিলেন, উদারতার কথা, সব ধর্মই সত্য। আমরা সব ধর্মকেই গ্রহণ করতে চাই। এই যে সব ধর্মই সত্য তারাই বলতে পারেন, তিনিই বলতে পারেন যার মধ্যে সেই উদারতা আছে। সেই নরেন ঠাকুর মায়ের কাছেই এই উদারতার শিক্ষা পেয়ে সেই শিক্ষার বার্তা পৌঁছতে গেছিলেন বিশ্বের দরবারে। আমাদের মা সারা জীবনে কত কি বলেছেন, বিরাট বিরাট বক্তৃতা না, কিন্তু তার জীবনে ছোট্ট ছোট্ট ভাবে যে কথাগুলো বলেছেন
সেগুলোই আমাদের পুরো জীবনটাকে পাল্টে দিতে পারে। আসুন মায়ের একটি কি দুটি একেবারে খুব চর্চিত বাণী নিয়ে আমরা আজকে একটু মগ্ন হওয়ার চেষ্টা করি। চর্চিত বাণী এই জন্যই বললাম, যখন একটা বাণী বলা হয় তখন অনেকের মনে হয়, আপনারা যারা লাইভে আছেন, যারা পরে শুনবেন, প্রত্যেকেরই মনে হতে পারে হ্যাঁ হ্যাঁ মা এটা বলেছেন, এটা তো শুনেছিলাম, এটা অমুক জায়গায় পড়েছি। হ্যাঁ, আমরা অমুক জায়গায় পড়ি, অমুক জায়গায় শুনি। আসলে পড়তে হবে, শুনতে হবে, তারপর তো আমরা জানবো। আমরা তো মায়ের সরাসরি সান্নিধ্য করার তো সৌভাগ্য হয়নি, কিন্তু মায়ের সরাসরি যারা সান্নিধ্য করেছেন। এই বাণীর প্রসঙ্গে আসার আগে হঠাৎ একজনের কথা মনে পড়ছে, ভবতারিণী দেবী। এই ভবতারিণী নামটিও ঠাকুর স্বয়ং দিয়েছিলেন। একেবারে মা ঠাকুরের এত সান্নিধ্য করেছেন, নিজেও তপস্বিনী ছিলেন। এবং এই যে মা ঠাকুরের সান্নিধ্য করা, পূত সান্নিধ্য করে নিজে তপস্বিনী, ত্যাগী, এই ভবতারিণী দেবীর একটি স্মৃতির কথা একটু স্মরণ করে নি। তিনি বলছেন, তিনি তো মায়ের কাছে কত সান্নিধ্য করেছেন, মা ছোট ছোট ভাবে কত কি শিখিয়েছেন। ঘটনা ওই যে একবার তিনি মায়ের কাছে শুনেছিলেন, মা বলছেন, শোন রে, আসলে না যে দোষ করবে তার না ওই দোষটা একটু শুধরে দেওয়ার চেষ্টা করবি। কি সুন্দর কথা। পরে ভবতারিণী দেবী বলছেন যে এক অসাধারণ শিক্ষা পেলাম মায়ের কাছে। মানে আমরা সাধারণত যে দোষ করে তার দোষটা শুধরে দেওয়ার চেষ্টা কম করি, দোষটা ধরে ওই দোষটাকে নিয়েই তার চর্চা, তার নিন্দা, তার সমালোচনা করার চেষ্টা করি। তার ফলে যিনি দোষী তিনি আরো বেশি করে হতাশ হয়ে পড়েন। আমরা কি করি? আমরা তখনই বোঝা যায় আমরা সংকীর্ণ মনের। আমরা ভুল ত্রুটি সবারই থাকবে, কিন্তু যদি একজন ভুল করেছে তার ভুলটা একটু শুধরে দেওয়ার চেষ্টা করলাম, সুযোগ পেয়েছি এবং চেষ্টাও করলাম, তার মানেই আমার মনটি একটু উদার হচ্ছে। মা বলেছিলেন, শোন, ভুল কারো দেখলে না শুধরে দেওয়ার চেষ্টা করবি। বলুন তো, আমাদের সংসার জীবনে আমাদের ভাই বোন, আত্মীয় অনাত্মীয়, আমাদের পাড়া প্রতিবেশী বলুন, বাড়িতে যিনি কাজে সাহায্য করতে আসেন তিনি বলুন, মাঠে যিনি চাষ করছেন, যিনি গরু দুইছেন, দুধ দুইছেন, সেই মানুষটি, প্রত্যেকের সঙ্গেই প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো ক্ষেত্রে ভুল ত্রুটি হয়ে যায়। কিন্তু তাকে পরে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে দেওয়া যায়, দেখো ভাই এটা না করলেই ভালো হতো, এইভাবে করলে, তখন দেখা যায় তিনি অনুতপ্ত হন এবং অনেক সময়ই সেই ভুলটা তিনি পরবর্তী ক্ষেত্রে আর করেন না। মা এই শিক্ষাটি তাকে দিয়েছিলেন। ভবতারিণী দেবীর একটি কথা মনে পড়ছে, একবার অনেকদিন পর, তখন তো মা শরীরে নেই, ইনি অনেক বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, প্রায় 95-96। তো ইনি একবার জয়রামবাটি গেছেন। তো জয়রামবাটি স্বাভাবিকভাবে মায়ের এত আদরের, তখন জয়রামবাটি আশ্রমে যারা আছেন তারাও তাকে দেখে খুব খুশি হয়েছেন, তার থাকা খাওয়ার সব ব্যবস্থা করেছেন। এবার তিনি একটু স্নান করে, জয়রামবাটি আমরা যারা গেছি সবাই জানি সিংহবাহিনীর মন্দির আমরা সবাই প্রণাম করতে যাই। যেমন মাতৃ মন্দির, মায়ের পুরনো বাড়ি, নতুন বাড়ি, তেমনি সিংহবাহিনী মন্দির আমরা যাই। দেখুন, এই যে কোয়ালপাড়া যাই, কামারপুকুর যাই, তো জয়রামবাটি গেলাম, সিংহবাহিনী মন্দির যাবই, এটা মোটামুটি আমাদের ভক্তদের সবারই হয়ে থাকে। ফলে আপনারা যারা শুনছেন তারা সিংহবাহিনী মন্দির সঙ্গে পরিচিত। এখন যে প্রসঙ্গটি আমার মনে পড়ছে সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিই। ভবতারিণী দেবী বলছেন যে তিনি সিংহবাহিনী মন্দিরে স্নান করে গেছেন, এবার আশ্রমে আসবেন, আর ফিরে গিয়ে প্রণাম করবেন। তো যিনি পূজারী তিনি ওনাকে চিনতে পেরেছেন, বলছেন, পিসিমা কেমন আছো, ইত্যাদি দু একটা কথা বলেছেন। এবার ইনি তাকে জিজ্ঞেস করেছেন, সিংহবাহিনী মা কে? তো বলছে, সিংহবাহিনী মা খুব জাগ্রতা, কারোর কোনো শরীর খারাপ হলো,
কারো তো আঙুল খসে যাচ্ছে, কারো তো পেটের যন্ত্রণা, বিভিন্ন জন বিভিন্ন রকম প্রার্থনা নিয়ে এখানে আসেন, আর তাদের সেই ইচ্ছা পূরণ হয়। খুব জাগ্রতা, জানো তো। তখন বলছেন, না না, সিংহবাহিনী মা কে, দেবী কে? তো ইনি মাথা চুল করছেন, কিছু বলতে পারছেন না। তো ইনি আর কি করবেন, এবার ততক্ষণ পুজো শেষ হয়ে গেছে। এবার উনি মন্দিরে বসেই মায়ের সঙ্গে কথা বলছেন, সিংহবাহিনী মায়ের সঙ্গে। মনে মনে ভবতারিণী দেবী নিজেও অত্যন্ত তপস্বিনী, যেটা আমরা আলোচনা করছিলাম। আর তারপর ঠাকুর মায়ের এত সান্নিধ্য করেছেন, ঠাকুরের মায়ের খুব স্নেহধন্যা। তো তিনি বলছেন, মা গো, ও মা, তুমি সিংহবাহিনী মা, তুমি কে গো মা? ও মা, তুমি বলো না মা, তুমি কে মা, বলো তুমি। এমনিভাবে কয়েকবার বলেছেন। হঠাৎ করে দেখছেন, ওই যেখানে ঘট ছিল, সিংহবাহিনী মন্দিরে ঘট আছে, সেই ঘরটি জায়গায় একটি জ্যান্ত সিংহ। ভবতারিণী দেবী বসে আছেন, দেখতে পাচ্ছেন একটি জ্যান্ত সিংহ একেবারে লেজ দুলচ্ছে, কান দুলছে। তারপর ভালো করে তাকিয়ে দেখছেন, তার পিঠে মা জগদ্ধাত্রী বসে, আর একেবারে আলো ছটা। তখন তিনি বলছেন, ও মা, তুমি মা সিংহবাহিনী, তুমি মা জগদ্ধাত্রী, তুমি মা সিংহবাহিনী, বলে প্রণাম করছেন। তারপর দু এক পলকের মধ্যেই দেখছেন, কোথায় মা জগদ্ধাত্রী? ওই সিংহের ওপর বসে আছেন দশভুজা দুর্গা, মা দুর্গা বসে আছেন। তিনি বিশ্বাস করতে পারছেন না, বলছেন, তুমি মা দুর্গা, তুমি মা সিংহবাহিনী, তুমি মা জগদ্ধাত্রী। এমনি ভাবতে ভাবতে 1 মিনিট হয়েছে কি 2 মিনিট হয়েছে, হঠাৎ দেখছেন সিংহও নেই, জগদ্ধাত্রী মাও নেই, মা দুর্গাও নেই, মা সারদা দেবী বসে আছেন। একেবারে চুলটা খোলা মা বসে আছেন, শ্রী শ্রী মা। ভবতারিণী দেবী একেবারে বিহ্বল, মা তুমি, বলে একেবারে মাথা ঠুকে প্রণাম করছেন। মাথা ঠুকে প্রণাম করে যেই উঠেছেন, উঠে দেখছেন সিংহও নেই, মা জগদ্ধাত্রীও নেই, মা দুর্গাও নেই, আমাদের শ্রী শ্রী মাও নেই। সেই আবার ওই ঘরটি। তাহলে মা সিংহবাহিনী কে? তখন তিনি বুঝতে পারলেন, প্রশ্ন করছিলেন, ওগো মা, তুমি বলে দাও না মা, তুমি সিংহবাহিনী মা কে? তিনি উত্তর পেয়ে গেলেন। শুধু তিনি উত্তর পেয়ে গেলেন, তার এই স্মৃতিকথা থেকে আমাদের মতো অগণিত কোটি কোটি ভক্তরা আমরাও তো উত্তর পেয়ে গেলাম। আমাদেরও তো অনেকেরই জানা নেই, আর আমাদের কজনেরই বা সেই সৌভাগ্য হবে যে আমরা মা সিংহবাহিনী মন্দিরের চাতালে বসে মাকে বলবো, আর সেখানে এইভাবে দর্শন হবে মা জগদ্ধাত্রী, মা দুর্গা, মা সারদা দেবী। এই মা সারদা দেবী, যিনি মা জগদ্ধাত্রী, যিনি মা দুর্গা, যিনি মা কালী, যিনি মা লক্ষ্মী, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে জয়রাম বাটিতে। অথচ তিনিই লক্ষ্মী, কিন্তু তাকে কত দারিদ্র্যের মধ্যে থাকতে হয়েছে, কত কষ্টের মধ্যে থাকতে হয়েছে, কারণ তিনি শেখাচ্ছেন। আসুন মা কিভাবে শেখাচ্ছেন সেটা একটু আমরা শুনি। একটি দুটি বাণীর মধ্যেও যদি আজকে আমরা মগ্ন থাকতে পারি, আমাদের কল্যাণ। মা একবার ওই ধরনের হয়েছে, জয়রাম মাটিতে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তো পিয়ন আসতে পাচ্ছেন না। তখন এই মানি অর্ডারে কেউ হয়তো 1 টাকা, কেউ হয়তো 8 আনা পাঠাতেন, ওইভাবেই চলতো। কারণ ঠাকুর মাকে বলেছেন কারো কাছে হাত পেত না, কখনো হাত পেত না। মাও পরে বলছেন বাবা, কারো কাছে কিছু চেও না, কারণ মানুষের দেওয়া জিনিস থাকে না, আর ঠাকুরের দেওয়া জিনিস
ফুরোতে চায় না। বলছেন যে চায় সে পায় না, যে চায় না সে পায়। আমরা খালি খালি চারিদিকে দুহাত ভরে চাই, আর আমরা তাই বেশিরভাগ ক্ষেত্রে রিক্ত হস্তে ঘোরাফেরা করি। আমরা পাই না, কারণ আমরা মায়ের কথা শুনি না। ওই যে প্রবল বর্ষণে যখন কয়েকদিন ধরে মানি অর্ডার আসছে না, মা ওই দারিদ্রের মধ্যে কিভাবে চালাচ্ছেন সবাইকে মাই জানতেন। মা একদিন অভিমান করে ঠাকুরকে বলছেন, আমি তাহলে কি করব, এদের জন্য আমি কি করে চালাবো? অভিমান করেছেন। আর বোধহয় কয়েক মিনিট ঠাকুরকে বলছেন, আর তারপরেই পিয়ন এসে বলছেন, পিসিমা 10-12 দিন আসতে পারিনি, অনেকগুলো মানি অর্ডার এসে পড়ে আছে। মা তখন লজ্জা পেয়ে ঠাকুরকে বলছেন, আমি এই অনুযোগ করলাম, মানে সমস্ত ব্যবস্থা যে ঠাকুর করে রেখেছেন, করে দেবেন, আমরা এইটুকু বিশ্বাস যদি রাখি, আমাদের মা জগৎজননী মা স্বয়ং আছেন, আমাদের অসুবিধা কোথায়? শুধু অসুবিধা আমরা সেই বিশ্বাস রাখতে পারি না। এই বিশ্বাস রাখার ব্যাপারে একটি ঘটনা আপনাদের সঙ্গে ভাগ করব। গায়ে কাঁটা দিয়ে উঠবে ঘটনাটা শুনলে। জানি না আপনারা এই ধরনের ঘটনাগুলো সবসময় বয়ে বেরোয় না। অরুণাচল প্রদেশে খোনসা বলে একটি সারদা আশ্রম আছে। খোনসা বলে একটি জায়গা, সে সারদা আশ্রম আছে। তো সেখানে দুজন মাতাজি তারা যাচ্ছিলেন, তারা ওই ডিব্রুগড়ে নেমেছেন। যখন ট্রেন থেকে নেমেছেন তখন বেশ রাত্রি, তাদের মনে মনে একটু ভয় হচ্ছে যে এখান থেকে কিভাবে গাড়ি পাবো না পাবো। হঠাৎ ছেলে এসছে, कम बयसी छेले एसे बोलছে, माँ जी आप लोग को खोंसा जाना है? मुझे हाँ जाना है। मुझे आइए आइए, মানে আপনাদের জন্যই তো আমি এসেছি, আপনাদের সুটকেস কোথায়, ব্যাগ কোথায়? তখন ওনারা ভাবছেন সত্যি মানে মায়ের কি কৃপা, আশ্রম থেকে বোধহয় কোনোভাবে এই ব্যবস্থা করেছে। তারপর ওই ছেলেটির পেছন পেছন এসে গাড়িতে যখন ওনারা উঠেছেন তখন বলছে হ্যাঁ স্টার্ট করো, এনারা বলেছেন। তখন বলছে নেই নেই और एक, বলছে और एक মানে, বলছে आप तो 3 है, বলছে नहीं हम 2 है। ওনারা তো দুজন ট্রেন থেকে নেমেছেন, দুজনই গেছেন। বলছে নেই आप 3 है, ছেলেটা বলছে हमको যে आप 2 आ रही है, আপনারা দুজন আসছেন, আমাকে একজন মা বলেছেন। তাহলে উনি গেলেন কোথায়? উনি তো বললেন আপনাদের নিয়ে আসতে, আমি কোত্থেকে জানবো? তখন এরা তো বিশ্বাস করছেন না, বলছে কোথায়? তখন হঠাৎ ওদের মনে হয়েছে স্বয়ং মাই নিশ্চয়ই তাকে নির্দেশ দিয়েছেন। তাদের ওই ব্যাগ থেকে মায়ের ছবিটি বার করে দেখিয়েছেন, বলছেন ইনি তোমাকে বলেছেন? বলছে হ্যাঁ এই তো, উনি কোথায়? তখন ওনাদের চোখে জল, বলছে তুমি গাড়ি স্টার্ট করো, উনি আছেন, আমাদের সঙ্গেই আছেন। তারপর গাড়ি স্টার্ট করেছে। মা প্রতি মুহূর্তে আমাদের এইভাবে সবাইকে, আমাদের ভাবার দরকার নেই কিন্তু, যে তাদেরকে শুধু ওই বিশ্বাস, পূর্ণ বিশ্বাস, সেই মা আমাদের ছোট্ট ছোট্ট করে জীবনে কিভাবে শিক্ষা দিচ্ছেন, মায়ের একটি বাণী প্রথমে আমরা একটু স্মরণ করে নিই, বহু চর্চিত বাণী। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে তুলে নিতে হবে। আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। এই পুরোটার মধ্যে একটা জিনিস নয়, অনেকগুলো জিনিস আমাদের লক্ষ্য করার আছে। দেখুন, মা একটা অসাধারণ আমাদেরকে আশ্বাস দিয়েছেন। কি বলুন, আমরা একটু ভেবে দেখি। মা বলেছেন, ওরে তোর কোনো চিন্তা নেই, দায়িত্ব আমার, দায়টা আমার। ওই যে ঠাকুর মাকে বলেছিলেন
শুধু কি আমারই দায়? না গো, শুধু আমারই দায় নয়, তোমার দায়। এবং তোমাকে এই পিঁপড়ের সারকে দেখতে হবে তো। মা সেটা বললেন, বলছেন আমাকেই তো ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। তাহলে আমাদেরকে মা কোলে নেবেন মানে কি? আমাদের মুক্ত করবেন। আমার ছেলে, আমরা মায়ের সন্তান, সবাই ছেলে মেয়ে সবাই মায়ের সন্তান। তাহলে একটি সংসারে আসুন, একটি ছোট ছেলে বা মেয়ে যখন ভুল করুক, যাই করুক, তার মা তাকে বলে তোর কোনো চিন্তা নেই, আমি তো আছি, তুই ভাবছিস কেন? তোর মা নেই? তোর মা তো এখনো বেঁচে আছে, তুই চেষ্টা কর। হয়তো সেই মা দুটি বাড়িতে বাসন মাজে, ঘর ঝাড় দেয়, আজকালকার দিনে হয়তো 700 টাকা রোজগার করে। তার ছেলেটি বলছে, মা গো, আমার খুব ডাক্তারি পড়ার ইচ্ছা, তার যোগ্যতাও আছে, খুব প্রতিভা। মা ছেলেটিকে বলছে, তুই চিন্তা করিস না বাবা, আমি দরকার হলে আরো 5টা বাড়িতে কাজ করব, আমি দরকার হলে ভিক্ষে করব, তোকে ডাক্তারি পড়াবই, ওটা তো আমার দায়িত্ব, তুই কোনো চিন্তা করিস না, তুই পড়ে যা, তুই পড়ে যা, যা লাগবে আমি চেষ্টা করব। এবং মায়েরা এইভাবে করেন। সব থেকে বড় কথা, ভক্তের সঙ্গে ভগবানের যে সম্পর্ক, সত্যিকারের মা ছেলের যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে যদি আমরা পাতাতে পারি, সব থেকে স্বাভাবিক, সহজাত, সরল, পবিত্র সম্পর্ক। ছেলে একেবারে নিশ্চিন্ত থাকে, মা আছে তো, সব সময় তার গর্ভধারিণী মায়ের উপর নির্ভর করছে। আমাদের মা বললেন, আমার ছেলে আমরা যদি ধুলো কাদা মাখে, আচ্ছা মাখা বলতে কি? আমরা যেমন ধরুন কোথাও খেলতে গেছি, কিংবা বর্ষায় কাদায় পড়ে গেছি, তাহলে আমরা কাদা মাখলাম জামা প্যান্টে, গায়ে ধুলো মাখলাম, হয়তো আমরা একটা কোথাও কলিয়েরির রাস্তা দিয়ে যাচ্ছি বা গ্রামের মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি আলের ওপর দিয়ে, তখন আমরা ধুলো কাদা পায়ে, হাতে, গায়ে, জামায়, কাপড়ে মেখে ফেলি। এখানে কিন্তু সেই ধুলো কাদা নয়, আর এই ধুলো কাদা গায়ে মাখার কথা নয়। এই ধুলো কাদাটা কি? মা কোন ধুলো কাদার কথা বলেছেন? আর যদি ধুলো কাদাটা আমরা বুঝতে পারি, তাহলে আরো একটা জিনিস আমাদের জানতে হবে। মা আমাদের নিশ্চিত করলেন, বাবা আমাকেই তো, মানে অন্য কেউ করবে না, আমাকেই করতে হবে। ছোট্ট বাচ্চা ছেলেটা, তার হয়তো একটু পেটের অসুখ, সে হয়তো বিছানাতেই নোংরা করে দিল, মা বলে তুই কাঁদছিস কেন? আরে আমি আছি তো, আমাকেই তো পরিষ্কার করতে হবে। দেখতে হবে মাই দায়িত্বটা নিয়ে নেন। মা বলছেন আমাকেই তো কোলে তুলে নিতে হবে। কোলে তুলতে হবে কখন? তার আগে বলেছেন ধুলো ঝেড়ে। তাহলে মা একটা কথা বলেছেন, মা তো কোনো শর্ত দিচ্ছেন নাকি, এখানে বলছেন ধুলোটা না ঝেড়ে আমি কোলে তুলব না, মানে তোমাকে মুক্ত করব না। তাহলে ধুলো কাদাটা কি, আর ধুলো কাদাটা মা কিভাবে ঝাড়বেন, এই দুটো আমরা একটু জানতে চাইবো না মায়ের কাছে? চলুন মায়ের কাছে আমরা জানি। মা বলছেন যে ধুলো কাদার কথা, সেটা হচ্ছে আমাদের অন্যায় কাজ করার কথা, অসৎ কাজ করার কথা, ভুল কাজ করার কথা। আমরা অন্যায় কাজ করি তো, অসৎ কাজ করি তো। এই যে আমরা যেগুলোকে পাপই বলি বা ভুলই বলি, যাই বলি, আমরা জীবনে করে থাকি, বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সে করে থাকি। তাহলে যে ভুল আমরা করি, আমরা স্বার্থপরের মতো নিজেরা ভালো থাকবো বলি, এই স্বার্থপর হওয়ার সুবাদে
এই অন্যায় কর্মের ফলেই কর্মজাত একটি ফল হয়, সেই ফলটি হরণ করে নেন মা। মা ফলটি হরণ করেন বলেই ফলহারিণী। আমরা ফলহারিণী কালী পুজোর কথা জানি। এই ফলহারিণী মা কেন? ফলটি হরণ করে নেন। কোন ফল? মায়ের সন্তান আমরা, আমাদের যে কর্মজাত যে ফল, সেই ফলটি মা হরণ করে নিচ্ছেন। কেন? মা মমতাময়ী, মা করুণাময়ী। কিন্তু আমাদের জানতে ইচ্ছে করছে না যে এই ফলটি হরণ করেন মা কিভাবে। হ্যাঁ, নিশ্চয়ই ইচ্ছে করছে। আসুন আমরা একটু জানার চেষ্টা করি মা আমাদের এই কর্মজাত ফলটি কিভাবে হরণ করেন। মা পরিষ্কার করান আমাদেরকে পরিষ্কার করে নেন, পরিষ্কৃত করার মাধ্যমে ফল হরণ করেন। কিভাবে পরিষ্কার করেন আমাদেরকে? আমরা যে অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, কাউকে কষ্ট দিয়েছি, পীড়ন করেছি, অত্যাচার করেছি, মানসিক শারীরিক নির্যাতন করেছি, প্রতারণা করেছি, যা কিছু করেছি, সেইগুলোকে তার জন্য পরিষ্কার করার জন্য মা কি করছেন? আমাদেরকে রোগ, অসুখ, দুঃখ, যন্ত্রণা এগুলোর মাধ্যমে, এগুলোর ভোগান্তির মাধ্যমে মা আমাদেরকে পরিষ্কার করে নিচ্ছেন। তাহলে আমরা কেন রোগ, অসুখ, দুঃখ, যন্ত্রণা, কষ্ট ভোগ করি? কারণ আমাদেরই কর্মজাত ফল, আমাদেরই ধুলো কাদা যা মেখেছি, সেই ধুলো কাদাটা পরিষ্কার হচ্ছে। তখন আমরা যখন ধুলো কাদা মাখি, যখন অন্যায় করি, যখন আমরা স্বার্থ চিন্তায় ডুবে থাকি, মানুষকে মানুষ মনে করি না, পশু হয়ে উঠি, তখন আমরা মায়ের থেকে অনেক দূরে। ধুলো কাদা যখন মাখা হয়ে গেল, এবার যখন পরিষ্কার পর্ব চলছে, তখন আমরা মায়ের অনেক কাছে। কারণ মা তখন আমাদেরকে যন্ত্রণায় ফেলেছেন, আমরা কষ্ট পাচ্ছি, খুব দুঃখে আছি, অসহ্য হচ্ছে, অসীম কষ্ট পাচ্ছি। তখন আমরা মায়ের কাছে কাতর হয়ে প্রার্থনা করছি। আর ওই যে আমরা ভোগান্তি চলছে, চলতে 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 আমাদের ওই ধুলো কাদাটা পরিষ্কার হচ্ছে। যখন মা দেখবেন ওই পরিষ্কার সম্পূর্ণরূপে হয়ে যাবে, একটুও ধুলো থাকবে না, একেবারে 100% পরিষ্কার হয়ে গেছে, মা কোলে তুলে নেবেন, মা মুক্ত করবেন, মা তখন আমাকে আপনাকে মুক্ত করবেন। কিন্তু একটা জিনিস আমাদের জানতে ইচ্ছে করছে না। কই বাড়ির ছেলে যখন বাইরে থেকে খেলে আসে, মাঠে খেলে আসে, ফুটবল ভলিবল খেলে আসে, ডাংগুলি খেলে আসে, মারামারি করে আসে, তোর কত সময় তো কত কাদা মেখে আসে, ধুলো মেখে আসে, প্যান্টে নোংরা করে আসে, এসে তো দিব্যি এসে মা করে লাফাতে চায়। একটু মনে করার চেষ্টা করি না, মা কি তখন তাকে আশকারা দেন? মা তখন বলে তুই ওখানে দাঁড়া, আমি আসছি। তারপর মা কি আনেন? হাতা খুন্তি নিয়ে আসেন না মারতে, মা সাবান নিয়ে আসলেন, ছোবড়া, নারকেল ছোবড়া নিয়ে এলেন, জলের বালতি নিয়ে এলেন, একেবারে গামছা নিয়ে তাকে নিয়ে একেবারে কলতলায় বসালেন, কুয়োর পাড়ে বসালেন, বসিয়ে তাকে একেবারে ঘষে ঘষে পরিষ্কার করছেন। এত নোংরা করেছে, সারা গায়ে হয়তো নোংরার আস্তরণ, অনেকদিন ধরে স্নান করেনি বা সাবান মাখিনি। মা দেখেননি, মা সেদিন মনের সুখে পা ফেয়া ফেটে গেল, রক্ত বেরিয়ে যাচ্ছে, আর ছেলে কি চিৎকার করছে। তারপরে মা গা মুছিয়ে পরিষ্কার করে এবার তাকে আদর করে কোলে তুলে নিচ্ছেন। এই ছেলেটি যার এত কষ্ট হলো সেদিন, সে পরে ভাববে আবার যদি বেশি ধুলো কাদা মাখি, মা আমাকে ঠিক এইভাবে পরিষ্কার করবে, দরকার নেই বাবা।
তাহলে আমাদের কি হবে? আমাদেরকেও যদি এত সাফার করতে হচ্ছে, জীবনে এত কষ্ট পাচ্ছি, এত বিভিন্ন দিক থেকে আমরা আঘাত পাচ্ছি, অসীম যন্ত্রণা, পরিবারে, সমাজে, বিভিন্ন জায়গায় একটা মানসিক কষ্ট পাচ্ছি, তখন আমাদের মনে হবে যে আমরা খুব ধুলো কাদা মেখেছিলাম, তার জন্য এই যন্ত্রণা। তাহলে আমরা আর ধুলো কাদা মাখতে আমাদের ইচ্ছে করবে? আমাদের মানুষকে ঠকাতে ইচ্ছে করবে? আর ওই অন্যায়ভাবে অর্থ রোজগার করতে ইচ্ছে করবে? বিভিন্ন রকম সামাজিক পাপ কাজের সঙ্গে যুক্ত হতে ইচ্ছে করবে? তখন আমাদেরও মনে হবে ওই ছোট্ট বাচ্চাটির মতো, না, আমরাও আর ধুলো কাদা মাখবো না। মা বললেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, কারণ আমি জানি আমাদের পৃথিবী বিরাট, এই বিশ্বের কত মানুষ বলুন, ভারতবর্ষেই তো প্রায় 135-40 কোটি মানুষ। কেউ তো দাবি করতেই পারেন, বা কেউ কেউ, যে আমরা জীবনে কোনো অন্যায় করি না, ভুল করি না, বা কখনো হয়তো একটা ভুল করেছি। সেখানেও মা বললেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে। যদি কেউ অন্যায় না করে, ধুলো কাদা না মেখেছেন, তাহলে মা এমনিই তাকে কোলে তুলে নেবেন, মা তাকে মুক্ত করবেন। আমরা তো জীবনে মুক্তি চাই। এই যে মুক্তি চাই, আমরা সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে আমরা যুক্ত হতে চাই ঈশ্বরের সঙ্গে। মুক্ত হব, কিন্তু যুক্ত হওয়ার জন্য আমরা সংসার থেকে ডিট্যাচড হব, কিন্তু অ্যাটাচড হওয়ার জন্য ভগবানের সঙ্গে। কি অসাধারণ দেখুন, অ্যাটাচমেন্ট এবং ডিট্যাচমেন্ট দুটো বিপরীত মেরু। একটা বলছি আমরা মনটাকে সরিয়ে নিয়ে আসবো, আরে সংসার থেকে সরিয়ে নিয়ে আসবো, সংসারে থাকবো, সব কাজ করছি। আমরা মা নই, আমাদের মা সংসারে একেবারে সব কাজ করছেন। ঠাকুরের মতো তো নন, ঠাকুরকে তো সংসারের দায়িত্ব সামলাতে হয়নি। মা যখন মেয়ে, ছোট্ট মেয়ে সারু, তখনও মাকে দায়িত্ব সামলাতে হয়েছে। আবার মা যখন স্ত্রী, সহধর্মিনী, তখনও মাকে বিরাট দায়িত্ব সামলাতে হয়েছে দক্ষিণেশ্বরে, কাশীপুরে। আবার মা যখন মা, তখনও মাকে বিরাট দায়িত্ব সামলাতে হয়েছে, হয়তো আরো অনেক বেশি। তাহলে সেই একই মা কন্যা, একই মা সহধর্মিনী, একই মা মা। কিন্তু আমরা সেই মায়ের কাছে কি শিখলাম? মা বলছেন, যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো, মা পরিষ্কার বলছেন, আর কেউ নয়, আমাকেই তো সেই ধুলো ঝেড়ে কোলে নিতে হবে। তার মানে মা দুটো কথা খুব পরিষ্কার করলেন। অনেকগুলো কথার মধ্যে দুটো কথা এখন বলতে ইচ্ছে করছে। প্রথম পার্টটা যদি আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেকেন্ড পার্টটায় যে আমি কোলে নেব, অন্য কেউ না, আমি মা, সকলের মা, তোমাকেই নেব, তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান, কিন্তু ধুলো সহ নেব না, ধুলোটা ঝেড়ে নেব, ধুলোটা ঝেড়ে নেব। মানে আমরা অন্যায় করেছি, অথচ বলছি অন্যায়ের যে কর্মফল, কর্মজাত ফল, ফলহারিণী মা, তিনি তো ফলটা হরণ করে নেবেন, হরণ করবেন আমাদেরকে ভোগান্তি করিয়ে। আমরা রাগ করবো তো, মা তুমি ভোগ করাচ্ছ কেন, কেন, এটা কি করে হবে? আমরা তো নিজেরাই কত বাংলায় বলি, যেমন কর্ম তেমনি ফল। তাহলে আমরা সেটা কেন, যখন একটি মানুষকে যখন কষ্ট দিচ্ছি, তখন যেমন আনন্দ হচ্ছে, তেমনি নিজেকেও তো কষ্ট পেতে হবে। যে কারণে স্বামীজি বলেছেন, পরোপকারী ধর্ম, পরপীড়নই পাপ। অথচ আমরা পাপ পুণ্য বুঝি না বাবা। স্বামীজি বলছেন, অন্যকে একটু উপকার করছো, অন্যকে একটু সেবা করছো, ধর্ম করছো। অন্যকে কষ্ট দিচ্ছ, মানসিক যন্ত্রণা দিচ্ছ, অত্যাচার করছো, লাঠিপেটা করছে বলছে না, যেভাবেই হোক
নির্যাতন করছো সেটাই তো পাপ। একেবারে অন্যকে ভালোবাসছো সেটাই তো ধর্ম, অন্যকে ঘৃণা করছো সেটাই তো পাপ। আসলে আমাদের বিরাট বিরাট শাস্ত্র পড়ার দরকার নেই, দরকার নেই এই সেন্সে যে মায়ের এত সহজ সরল কথাগুলো শোনার পর আর বিরাট বিরাট শাস্ত্র পড়ে আমরা সাধারণ জীব কি বুঝবো। মা আমাদের মতো সাধারণ মানুষের জন্য কি অসাধারণভাবে মা থাকলেন, কেমন একেবারে সাধারণ, কি তিনি কে অসাধারণ, সাধারণ হয়ে কাটালেন যিনি, তিনি নিজে অসাধারণ। আর আমরা সাধারণ হয়ে অসাধারণ দেখাতে চাই, ভনিতা। তাই মা বললেন ধুলো ঝাড়া। আসুন এবারে হচ্ছে একজনের জ্বর হয়েছে 99 ডিগ্রি, তখন আমরা বলি সামান্য, না আছে নেগলিজেবল, জ্বরই নয় বলা যায়। আরেকটু বাড়লে আমরা একটু জ্বর হয়েছে বলি। ঠিক একইভাবে আমরা ধুলোটা কতটা মেখেছি তার উপর নির্ভর করবে আমাদের কতটা শাস্তি পেতে হবে। মানে আমাদের যে পানিশমেন্ট পেতে হবে, আমরা যে এত যন্ত্রণা পাবো, আমরা যে সাফার করব, সেটা ডিপেন্ড করে আমরা কতটা অন্যায় করেছি। কেন? ধরুন আমাদের জামা কাপড়, বিছানার চাদরই বলুন বা জামা কাপড়ই বলুন, এমন নোংরা হয়ে গেছে সেটা এমনি সাবান দিয়ে কেচে পরিষ্কার হলো না। তখন দেখা যায় আমরা যখন ওই ধোপা ভাইদের কাছে, তাদের কাছে যখন আমরা দিই, তারা ওই পুকুর পাড়ে নিয়ে গিয়ে ওই পাথরের উপর আছাড় দেয়, ওই চাদরগুলো, প্যান্টগুলো, জামাগুলো সোডাতে ভিজিয়ে একেবারে আছাড় দিচ্ছে। মানে এমন আছাড় দিচ্ছে, আছাড় দিয়ে 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 ওই ধুলোটা, নোংরাটা জল দিয়ে বেরিয়ে যাচ্ছে, ড্রেন আউট হয়ে যাচ্ছে। আজকালকার দিনে আপনি বলবেন কোথায় ধোপা ভাইকে দেওয়া, কমই তো দিই। আজকাল সব আমাদের অটোমেটিক, সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন হয়ে গেছে। এই ওয়াশিং মেশিনের ভেতরে তো আমরা এটাই পাই, মায়ের কথাটাই তো পাই। ভালো করে শুনলে, যারা আপনারা কাছাকাছি করেন শুনবেন, দেখবেন মায়ের কথাটাই আছে। ওই যে ভেতরে ঘুরছে ওয়াশিং মেশিনের ভেতরে জামা কাপড়গুলো ঘুরছে, তারপর কাঁচা হয়ে গেলে ওই ড্রায়ারে দেওয়া হচ্ছে, ওই যে নোংরা জলটা ওই কাপড়গুলো কাঁচা হচ্ছে, মানে কাপড়ের ভেতরের নোংরাটা ওখানে বেরিয়ে আসছে যান্ত্রিকভাবে। আর ধোপা ভাইরা ওয়াশিং মেশিনটা পুকুর পাড়ে নিয়ে যায় না, ওরা রীতিমতো, ওদের কায়দা আমরা দেখেছি, কাপড়গুলোকে আছাড় দেয়। আমাদেরকেও সেই ততটাই সোডা সাবান জলে ভিজিয়ে, অর্থাৎ ততটাই পানিশমেন্ট সহ্য করতে হবে, আমাদেরকে আছাড় দিয়ে আমাদের ওই ভেতরের ধুলো যেগুলো অলরেডি মেখেছি, যে ধুলো কাদা আমরা আমাদের শরীরে মাখিনি, গায়ে মাখিনি, জামা প্যান্টে মাখিনি, আমাদের মনের মধ্যে মেখেছি, এই ধুলো কাদাই হচ্ছে স্বার্থপরতা, চরম অন্যায়। আমরা যত অন্যায় কাজ করি, ভুল কাজ করি, লক্ষ্য করে দেখবেন, অবশ্যই আপনারা, আমরা সব ব্যাপারে একমত হব না, কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা যত অন্যায়, যত ভুল করি, সেটা আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য। আমরা ভালো থাকতে চাই। এই যে আত্মকেন্দ্রিক মনোভাব, এটাই আমাদের অন্যায় কাজ করতে সাহায্য করে। আসুন না একটা উদাহরণ নিই। ট্রেনে উঠি, ট্রেনে উঠে আমরা যদি ফ্যামিলির 3 জন লোক হই, আমরা প্রথমে 3 জন বসে নেব, বসে তারপর যদি সামনে একজন প্রবীণ মানুষও দাঁড়িয়ে থাকে, আমার যদি 16 বছর একটি সন্তান থাকে, আমরা এত আত্মকেন্দ্রিক, আমরা 16 বছরের সন্তানটাকে বলি না তুই একটু দাঁড়াতো, ওই দাদুকে বসতে দে, কত বুড়ো মানুষ জায়গা পাননি। বলি না বললে ক্ষমা করবেন, অনেকে ভাববেন আমরা তো বলি, আমরা অনেকেই বলি না। কেন বলি না? আমার ছেলেটি যেন আরামে বসে যেতে পারে। তাহলে ওইখানেই হলো আত্মকেন্দ্রিক মনোভাব। আমরা যেন আনন্দে থাকি, আমরা যেন সুখে থাকি, অন্য যে যা থাকুক থাকুক, কিন্তু এর মধ্যেও একটি অসাধারণ
ঘটনা শুনলাম একজনের কাছে, আপনাদের সঙ্গে ভাগ করি। এই করোনা যে সমস্যা চলছে এখন, যেখানে করোনা হচ্ছে দেখবেন করোনা রোগীর আশেপাশের বাড়ির লোকরা কেউ তারা ওইদিকে আসছে না, বরং তাকে কোণঠাসা করে দিচ্ছে। অভিভূত হয়ে গেলাম, হচ্ছে আবার কোনো কোনো জায়গায় খুব ভালো হচ্ছে। একটি ঘটনা সে ধরনের বলি, গুজরাটে একজনের বাড়িতে করোনা হয়েছে, তো তাদের বাড়ির প্রতিবেশী তিনি গুজরাটি, তাদের বাড়িতে ছোট ছেলেও আছে, তারা ওগুলোকে অগ্রাহ্য করে প্রত্যেক দিন, যে কদিন ওই 14 দিন হয়তো হোম আইসোলেশনে থেকেছেন, তাদের বাড়িতে প্রত্যেক দিন খাবার পৌঁছে দিয়ে গেছেন। ভেতরে এসে তারা এত দুর্বল হয়ে গেছেন, তাদেরকে চামচে করে খাইয়ে দিয়েছেন। ওই গুজরাটি পরিবারকে এনারা রিকোয়েস্ট করেছেন, এরা বাঙালি, বলেছেন যে আপনাদের বাড়িতে তো ছোট ছেলে আছে, এই সময় এতটা করবেন না। বলছেন কি আছে, ওর জন্য কিছু না, আপনারা এত দুর্বল হয়ে গেছেন, আপনাদের একটু করতে পারলে আমার আনন্দ হচ্ছে। তাহলে বিষয়টা যে একেবারেই আমাদের ভেতরে বিভিন্ন ধরনের প্রকৃতি রয়েছে, এই মানুষটির মধ্যে নিঃস্বার্থপরতা আছে। সেই জন্যই ওই মা বললেন, আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, মানে আমরা অন্যায় করে ফেলি, অসৎ কাজ কখন করি দেখুন, আমরা সেই কারো কাছে টাকাই নিই, কোনোভাবে অন্যায়ভাবে নিজের মেয়েটিকে চাকরিতে ঢুকিয়ে দেওয়া বা ভাইপোকে ঢুকিয়ে দেওয়া কোম্পানিতে, এই যে মানসিকতা, তার মানে অসৎ উপায়। তো সেখানেও তো আমার মেয়ে কিংবা আমার ভাইপোর প্রতি আমার স্নেহ উতলে উঠল। আমার প্রতিবেশীর ছেলেটির জন্য কিন্তু আমি এই কাজটা করতাম না। তখন বলতাম আমি তো অসৎ কাজ করতে পারি না। আসলে অসৎ কাজটা করতে পারি সেখানে আমার স্বার্থ থাকলে। এই যে আমার ব্যক্তিগত স্বার্থই আমাকে মূলত মানুষের থেকে দূরে নিয়ে গিয়ে একটি সংকীর্ণ জগতে বাস করায়, সেটি আজকের আলোচনায় শুরু হয়েছিল। উদার চরিতানাং তু বসুধৈব কুটুম্বকম। যারা উদার মনস্ক, তাদের কাছে সমগ্র জগতই আত্মীয়, আপন হয়ে ওঠে। মায়ের কাছে আমরা এক অসাধারণ শিক্ষা পেলাম। তাহলে আমাদের কি করণীয়? আমরা মায়ের কাছে শুধু প্রার্থনা করব এটাই নয়, প্রার্থনার একটা চরম শক্তি, পরম শক্তি প্রার্থনা, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা তীব্র চেষ্টা করব যাতে আমরা ওই ধুলো কাদা না মাখি। যত ধুলো কাদা মাখবো তত মায়ের থেকে দূরে। আবার ধুলো কাদা পরিষ্কার করার সময় মায়ের কাছে, মা দেখতে পাচ্ছেন যে মায়ের সন্তান যন্ত্রণা ভোগ করছে, মা সেই যন্ত্রণা ভোগ করিয়ে নিয়ে সেই সন্তানকে মুক্ত করবেন। মা তখন ওই অভয় প্রদান করছেন। আমাদের মা, মা কালী, মা দুর্গা, মা জগদ্ধাত্রী। সেই জন্যই আমরা মায়ের কাছে এই প্রার্থনা করব যেন আমরা সত্যিকারের নিঃস্বার্থ ভাব নিয়ে এই সংসারে, তুমি যেভাবে সংসার কর্ম দেখিয়ে দিয়ে গেলে সেইভাবে যেন আমরা সংসারে থাকতে পারি। আর ঠাকুরের কথা, এক হাতে ঈশ্বরকে ধরো আর এক হাতে সংসার, সংসারে কাজ শেষ হলে দুই হাতে ঈশ্বরকে ধরো। ঠাকুর মায়ের কাছে এই প্রার্থনা জানাই আমরা, যেন আমাদের মানসিকভাবে আমরা এমনি প্রস্তুত হতে পারি। সকলের সর্বাঙ্গীন কল্যাণ প্রার্থনা করে আজকের এই বিনম্র নিবেদন শেষ করি। জয় মা।